আলু মোটামুটিভাবে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আলুটাকে খোলা ছাড়িয়ে খুব ভালোভাবে একটা পাত্রের মধ্যে মেখে নিয়েছি। তারপরে আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়েছিলাম শুকনো লঙ্কাকে একটু ভেজে তেলটা আর ওই লঙ্কা দুটো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে আরেকটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ বেসন, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, নুন, চিনি আর একটুখানি হলুদ আর জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে চপের পুরটা ভাগ ভাগ করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। আরেকটি পাত্রের মধ্যে কিছুটা বেসন নিয়ে দু হাতের মধ্যে বেশ ভালোভাবে বেসন মাখিয়ে চপের পুরের বেসন ভালোভাবে মাখিয়ে নিয়ে দু হাত দিয়ে বা গোল কোনো জিনিস দিয়ে চপের আকারের করে নিয়ে রেখে দিয়ে পরপর সবকটা চপ সাজিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক একটা চপের পুর নিয়ে খুব বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে কড়াই ছেড়ে দিয়ে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতেই দোকানের মতো আলুর চপ। এই রকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরমভাবেই প্রত্যেকটা চপ ভেজে নিলাম। মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এইরকম চপ। বর্ষার মধ্যে শুধু মুখেও এর স্বাদ কিন্তু অসাধারণ।